পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে 11 নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সোমবার রাতে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমি বর্তমান সাতনা শেখ মাটিয়া ইউনিয়নের রানিং কমিটির ছাত্রদলের সহসভাপতি জহিরের সাথে। আমার মুদি দোকান আছে, মুদি দোকানে ঢুইকা আমার বাবাকে মারতে গেছে জহির। মারতে যাওয়ার পরে আমি ঘটনা শুনে আসছি, দোকানে আসার পরে আমার বাবাকে নিয়ে আমি একটু থানায় আসতেছি অভিযোগ দিতে পুলিশের কাছে, যেরকম হুমকি দামকি দিয়ে আসছে আমার দোকান লুট করে লয়ে যাবে। সংঘর্ষে যুবদল নেতা বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ সবুর সর্দার, মোহাম্মদ মাহবুব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আল মামুন সর্দার আজমির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইমাম ভূঁইয়া, যুবদলের রুহুল আমিন ভূঁইয়া এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম শেখ ও পলাশ শেখ। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি। হামলায় আহত উপজেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বলেন, উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমির হোসেনকে সোমবার সন্ধ্যা 7টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহেদ সহ 4 থেকে 5 জন মিলে চাঁদার দাবিতে বাজারের একটি দোকানের সামনে আটকে রাখে। এর আগে গত প্রায় 2 মাস ধরে তারা আজমিরের কাছে চাঁদা চায়। এই ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা সহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে এই খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা চালায়। বিএনপি নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহবুব ভূঁইয়া তাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা তিনি জানেন না। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতিম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক শেখ হিলাল উদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বরিশাল.নিউজ।